আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি, ব্যাপক শোরগোল। এইদিকে মুখ্যমন্ত্রী টাকার কথাই বলেছিলেন, বললেন তিলোত্তমার মা। শরীরে 14টি আঘাত, করা হয় অকথ্য অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর উল্লেখ। সিভিক সঞ্জয়ের পর এবার সৌরভ। আরজিকর কাণ্ডে বড় নাম সামনে আনলো সিবিআই, ফাঁস পরিচয়। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 35টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আরজিকর কাণ্ডে নয়া মোড়, সিবিআই স্ক্যানারে সন্দীপের কল রেকর্ড, এবার পর্দাফাঁস। হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর, পুলিশের তৎপরতায় গ্রেপ্তারির ভয়ে তৃণমূল সাংসদ। ইন্দিরার মতো মমতাকেও গুলি করে হত্যার নিদান, গ্রেপ্তার কলেজ পড়ুয়া। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আন্দোলনকারীদের পক্ষে কল্যাণের পুত্র কন্যা। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি, ব্যাপক শোরগোল। আরজিকরের সেমিনার হলের পাশে কেন ভাঙচুর, এবার মুখ খুললেন পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়। যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারা ভাবুন, এবার মুখ্যমন্ত্রীকে নিশানা তিলোত্তমার বাবা মায়ের। সেমিনার হলে ঘটেইনি সেই রাতের ঘটনা, নতুন প্রশ্ন ভাবিয়ে তুলছে সিবিআইকে। শ্মশানে আমার মেয়ের বডির আগে 3টে বডি ছিল, বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। ঋণ মেটাতে চেয়েছিল, বড় করে দুর্গাপুজো করবে ভেবেছিল। আরজিকরের তরুণীর বাবা ব্যক্ত করলেন গভীর আক্ষেপ। আরজিকর কাণ্ডে এবার বড় পদক্ষেপ নিলেন মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গী মেয়ে। পিসির পিছনে সিবিআইকে লাগাতে কুণালকে সিজিও কমপ্লেক্সে পাঠিয়েছে ভাইপো। বিস্ফোরক বিজেপির। শরীরে 14টি আঘাত, করা হয় অকথ্য অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর উল্লেখ। আরজিকর কাণ্ডের পরেও হুঁশ নেই, ফের ডাক্তার নার্সদের ওপর হামলা, গ্রেপ্তার তৃণমূল নেতা। হাসপাতালে নিরাপত্তা নেই, রাস্তায় বসেই দেখবেন রোগী। আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত প্রতিবাদী চিকিৎসকদের। অবিলম্বে করা আইন আনুন। আরজিকর কাণ্ডে মোদীকে চিঠি, পদ্ম পুরস্কার প্রাপ্ত 70 চিকিৎসকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সতর্কবার্তা, আন্দোলনের সীমা অতিক্রম করা চলবে না। অভিশাপ শুনতে হতো মোহন ইস্ট ফ্যানদের, গ্রেপ্তারি আটকে হিরো হলেন কল্যাণ চৌবে। আরজিকরের পর এসএসকেএমে ভাঙচুর, পেটালো চিকিৎসককে। 1000 টাকা আর নয়, ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দুর্দান্ত খবর দিল সরকার। আরজিকরের মেয়ের মৃত্যুর 10 দিন। এইদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা, চাঞ্চল্যকর দাবি। সিভিক সঞ্জয়ের পর এবার সৌরভ। আরজিকর কাণ্ডে বড় নাম সামনে আনলো সিবিআই, ফাঁস পরিচয়। একই দিনে জোড়াতলব পুলিশের, ন্যায়ের পথ থেকে সরব না অনড় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মুখ্যমন্ত্রী টাকার কথাই বলেছিলেন, বিস্ফোরক তিলোত্তমার মা। মাঙ্কিপক্স নিয়ে আগাম সতর্কতা কেন্দ্রের, পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক সারলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আরজিকর কাণ্ডের মধ্যেই মালদার হাসপাতালে রাতে হামলা, ডাক্তার নার্সদের ওপর ধৃত তৃণমূল নেতা। মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। বাংলা আর মেয়েদের জন্য নিরাপদ নয়, তীব্র কটাক্ষ রাজ্যপালের। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে, রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে সুখেন্দু শেখর। আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্তকে লাই ডিটেক্টর টেস্টের অনুমতি দিল আদালত, সূত্র মারফত খবর। বাংলার অবস্থা ভয়াবহ, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। মুখ খুললেন মিঠুন। সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি। মিমি বলছেন, মেয়েকে নয় ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন, তাহলেই হবে। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা, অমিত শাহ মমতাকে চিঠি অধীরের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, ইন্দিরার মতো মমতাকেও গুলি করে হত্যার নিদান, গ্রেপ্তার কলেজ পড়ুয়া। তো 1984 সালে 31 অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যার নিদান দিয়ে গ্রেপ্তার হলেন এক কলেজ পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম কীর্তি শর্মা, তিনি বিকম দ্বিতীয় বর্ষের পড়ুয়া। মুখ্যমন্ত্রীকে খুনের নিদানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম এবং ছবি প্রকাশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। নির্যাতিতার বিচার চেয়ে দেশব্যাপী শুরু হয়েছে আন্দোলন। এই ঘটনাতেই সোশ্যাল মিডিয়ায় ওই পড়ুয়া পোস্ট করেছেন, ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন, আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই পোস্ট। বিষয়টি পুলিশের নজরে আনে শাসক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে তা তুলে ধরে লেখেন, এবার কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের বার্তা বাজারে ছাড়া শুরু হবে। বিষয়টি শোরগোল শুরু হতেই তদন্তে নামে কলকাতা পুলিশ। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে তালতলা থানার পুলিশ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, শরীরে 14টি আঘাত করা হয় অকথ্য অত্যাচার, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর উল্লেখ। তো জোর করে যৌন নির্যাতন এবং ধর্ষণ করা হয় আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসককে, চাঞ্চল্যকর দাবি ময়নাতদন্তের রিপোর্টে। নৃশংস এই হত্যাকাণ্ডে উত্তাল দেশ। বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। একটা দাবি, বিচার চাই। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের হাতে ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট। আর তাতে যা উল্লেখ করা হয়েছে যা একেবারে শিউরে ওঠার মতো। শুধু তাই নয়, ওই জুনিয়র চিকিৎসককে যে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয়েছে তাও উল্লেখ করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী ময়নাতদন্তে জোর করে যৌন নির্যাতন এবং ধর্ষণের ভয়ঙ্কর প্রমাণ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, শরীর জুড়ে 14টি আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে বলে ওই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেই আঘাত রয়েছে মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে। মৃত্যুর আগেই যে এই সমস্ত চোট লাগে তাও উল্লেখ করা হয়েছে। এমনকি শ্বাসরোধ করে যে জুনিয়র ডাক্তারকে খুন করা হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ঘটনা যে সম্পূর্ণ হোমিসাইড তাও উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে, যেমন যৌনাঙ্গে সাদা পাতলা তরলের উল্লেখ করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। রক্ত এবং অন্যান্য বেশ কিছু জিনিস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। অন্যদিকে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে একাধিক জায়গায় রক্ত জমাট বাঁধার কথাও উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই হাড় ভাঙার একটি তথ্য সামনে আসছিল, যদিও ময়নাতদন্তের রিপোর্টকে উল্লেখ করে প্রকাশিত খবর বলছে হাড় ভাঙার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজিকর কাণ্ডের পরেও হুঁশ নেই, ফের ডাক্তার নার্সদের ওপর হামলা, গ্রেপ্তার তৃণমূল নেতা। তো আরজিকর কাণ্ডের পর ফের একবার পোস্টের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। একজন মহিলা যদি নিজের কর্মস্থলেই নিরাপদ না হন তাহলে কিভাবে চলবে, উঠছে এই প্রশ্ন। ইতিমধ্যেই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত্রির সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, যদিও তাতে বিতর্ক কমেনি। এর মাঝেই ফের একবার নাইট ডিউটিতে থাকা ডাক্তার নার্সদের ওপর হামলা চালানো হলো, গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা। একদিকে আরজিকরের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ, দিকে দিকে প্রতিবাদ চলছে। অপরাধীর শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই। এসবের মাঝেই খোদ শাসক দলের এক নেতার বিরুদ্ধে ডাক্তার নার্সদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল। ইতিমধ্যেই তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। গত মঙ্গলবার রাতে এখানে নাইট ডিউটিতে থাকা ডাক্তার নার্সদের মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর অবিনাশ দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতার দিকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নার্সিং স্টেশনে ঢুকে ডিউটিতে থাকা নার্সকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। মেডিকেল অফিসারের প্রতিবাদ করায় তাকে মারধর করার পাশাপাশি তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হাসপাতালের নিরাপত্তা নেই, রাস্তায় বসেই দেখবেন রোগী। আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত প্রতিবাদী চিকিৎসকদের। তো সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু তাতে সন্তুষ্ট নন প্রতিবাদী চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে এবার অভিনব প্রতিবাদ চিকিৎসকদের সিদ্ধান্ত নিলেন রাস্তাতেই আউটডোর চিকিৎসা করবেন তারা। কেন্দ্রের কাছে রাখা দাবি পূরণ নিয়ে এখনও সদর্থক উত্তর না মেলাতেই এই আন্দোলনের পথে চিকিৎসকরা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এবং দিল্লির অন্যান্য হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদেই স্বাস্থ্য মন্ত্রকের বাইরে বসেই ওপিডি রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্তকে লাই ডিটেক্টর টেস্টের অনুমতি দিল আদালত, সূত্র মারফত খবর। তো সূত্রের খবর, আরজিকর হাসপাতালের পড়ুয়া ডাক্তার ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের লাই ডিটেক্টর টেস্টের জন্য আদালতের অনুমোদন পেল সিবিআই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সোমবার কলকাতার একটি আদালতের কাছ থেকে আরজিকর মেডিকেল কলেজের 31 বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মিথ্যা লাই ডিটেক্টর টেস্টের জন্য আদালতের অনুমোদন পেল সিবিআই।
তো দেখুন আজকের অন্তিম আপডেট, যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারা ভাবুন এবার মুখ্যমন্ত্রীকে নিশানা তিলোত্তমার বাবা মায়ের। তো আরজি করের বিভৎস ঘটনায় কেঁপে উঠেছে গোটা বাংলা সহ গোটা ভারত, দিকে দিকে চলছে প্রতিবাদ। এক হয়েছে ঘটি বাঙাল মানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি বাতিল হলেও নির্ধারিত সময়ে তারা আরজি করের ঘটনার প্রতিবাদে যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি জমায়েত করে জাস্টিস ফর আরজি করের স্লোগান তুলতে থাকেন। যদিও পুলিশ আগে থেকেই এই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার জেরে ময়দানের দুই সমর্থকদের সাথে বেশ ধস্তাধস্তিও হয়, এমনকি লাঠিচার্জেরও খবর উঠে আসছে। আর এরই মধ্যে মুখ খুললেন তিলোত্তমার বাবা। তবে শুধু মুখ খোলাই নয়, এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন তিনি। রাজ্যে মুখ্যমন্ত্রীকে আক্রমণও করলেন নির্যাতিতার বাবা এবং মা। তিলোত্তমার বাবা বলেছেন মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন করছেন, বলেছেন বিচার চাই। ওদিকে আবার তিনিই সাধারণ মানুষের আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি প্রতিবাদীদের ভয় পাচ্ছেন? এমন দ্বিচারিতা কেন? নির্যাতিতার বাবা বলেছেন যে বা যারা মুক্ত কণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার মা বলেছেন রাজ্য এবং দেশবাসীর প্রতি আমাদের একটাই বার্তা, আমরা তাদের সঙ্গে সবসময় আছি। যারা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী নিচ্ছেন তারা সেগুলো নেওয়ার আগে ভাববেন তাদের লক্ষ্যে সুরক্ষিত কিনা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।